প্রিয় ভাইরা, আমাদের মূল তাফসীর কি বলেন তো? সূরা আদ-দুহা, আশা জাগানো সূরা। কি বলেন? কিসের সূরা? আশা জাগানো সূরা। মনের যত কষ্ট থাকবে, ডিপ্রেশনে থাকবেন, টেনশনে থাকবেন, সূরা দোয়া পড়বেন কয়েকবার, ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। কত পর্ব? তৃতীয় পর্ব। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সূরা দোহার প্রথম দুই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বড় বড় কসম খাইছে, একটা রাত আরেকটা কি দিন। তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনাকে আমি আল্লাহ পরিত্যাগ করি নাই এবং আমি আপনাকে ছাড়িও নাই, বরং আমি আপনার নারাজও নাই। সুবহানাল্লাহ। চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলছেন, আপনার পূর্ববর্তী সময়ের চাইতে পরবর্তী সময় আপনার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। পঞ্চম আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। Very soon Allah will give you so much that you will be happy, you will be glad. সুবহানাল্লাহ। তাহলে কি এত দিবে, অবশ্যই আমরা কি হব? খুশি হয়ে যাব। তাহলে আজকে আমাদের প্রথম খুশিটা কি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ। খেয়াল করবেন। দ্বিতীয় খুশি ছিল কি? তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করতে গেছে, ওখানকার লোকেরা ওনাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে, রক্তাক্ত করছে। আল্লাহু আকবার। তায়েফের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সকালবেলা রাসূল যখন ফজর নামাজ পড়ছে, একদল জিন সেখান দিয়ে যাচ্ছে, জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আমান্না বি, এমনকি আজীব কোরআন শুনলাম যে কোরআন শুনে আমরা বরদাস্ত করতে পারলাম না, আমরা ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। চতুর্থ খুশি ছিল মক্কা থেকে মদিনা হিজরত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মক্কাতে থাকতে পারে না, মক্কার মধ্যে মক্কার কাফিরেরা ষড়যন্ত্র করে রাসূলকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য অন্য একটা শহর ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। মদিনাতে শুধু হিজরত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মদিনার রাষ্ট্রনায়ক বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। বাগদাদ দেশে থাকতে পারে নাই, মদিনার লোকেরা আহলান সাহলান কনগ্রাচুলেশন বলে আল্লাহ রাসূলকে গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ খুশি কিবলার পরিবর্তন। পঞ্চম খুশি কিবলার পরিবর্তন। আল্লাহ রাসূলের জন্য আল্লাহ পাক কিবলাকে ঘুরাই দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলিম উম্মার জন্য কিবলার দিকে আমরা কি বলবো? নামাজ পড়বো। আল্লাহ বলছে, নবী হে, এই মুহূর্তে আপনি আপনার কিবলাকে, চেহারাকে পরিবর্তন করেন, কিবলার দিকে বেরে মসজিদুল হারামের দিকে বেরে আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। তারপরে ষষ্ঠ খুশি কদরের রাত্রি। কি রাত্রি? এক রাত্রি যদি আমরা ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন সহস্র রাত্রি, কয়েক হাজার রাত্রিতে একসাথে যদি আমরা ইবাদত বন্দেগী করি, যে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সপ্তম খুশি বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আল্লাহ রাসূলকে মাত্র কয়েক সংখ্যক সাহাবী, 313 জন সাহাবী, আর কুরাইশদের কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি। ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রহমত দিয়ে আল্লাহ বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের মূল আলোচনা অষ্টম খুশি। কত নম্বর খুশি? অষ্টম খুশি। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, মদিনা যাওয়ার পরে বারবার নিজের দেশের কথা, বাপদাদার দেশের কথা, নিজের জন্মস্থানের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। আমরা আপনার মনে পড়ে না এখন দেশের কথা? কথা মনে পড়ে না? প্রতি মুহূর্তে একটা জিনিস চিন্তা করেন না, যদি দেশে যেতে পারতাম, আজকে কত বছর প্রবাসে, এরকম চিন্তা করেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেছেন, এখন বারবার খালি ওটা তো নিজের দেশ, বাপের দেশ, যতই নানার দেশ, যতই আহলান সাহলান ভালো জানক, যতই শ্রদ্ধাবোধ নাকে করো, কিন্তু নিজের দেশ জন্মকে বলতে পারে নাকি? কথা বলতে পারে? বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মক্কাকে, নিজের মাতৃভূমিকে মিস করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় অষ্টম হিজরি রমজান মাসের 10 দিন অতিবাহিত হওয়ার পর
আল্লাহর রাসূল মদিনা রাষ্ট্রনায়ক যখন ক্ষমতা পেয়ে গেলেন, রাষ্ট্রীয়ত্ব ক্ষমতা যখন ওনার হাতের মধ্যে চলে আসছে, রব্বুল আলামিন এত লোক দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে, মিনিমাম ম্যাক্সিমাম আরো অনেক লোক হবে, 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল মক্কায় বিজয় অর্জন করার জন্য, যুদ্ধ করার জন্য বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে রওনা হলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, তিনি কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন। কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তি পূজা ছিল, লাত, মান, উজ্জাত, আরো অনেক ধরনের মূর্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। আস্তে আস্তে ওনার হাতে যে তলোয়ার ছিল, তলোয়ারটা ডান্ডি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার ধনুক দিয়ে আস্তে আস্তে সমস্ত মূর্তিগুলা ভেঙে দিলেন। সুবহানাল্লাহ। তখন নবীজি কোরআন শরীফের আয়াতটি পড়লেন। আল্লাহ পাক বলছেন, নবী হে আপনি আয়াতটি পড়েন। নবীজি পড়লেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। নিশ্চয় মিথ্যা এমন জিনিস, এটা বিলুপ্ত হওয়ারই। সুবহানাল্লাহ। সত্য এমন একটা জিনিস, এটা কোনোদিন বিলুপ্ত হবে না। মিথ্যা বা সত্যের জয়, মিথ্যা ক্ষয়, আছে না নাই? মনে হয় সমাজে এখন নাই। মিথ্যা একদিন আপনাকে ধ্বংস করবেই, আর যদি আপনি সত্যবাদী হন, একদিন না একদিন আপনি বিজয় অর্জন করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মিথ্যা এমন একটা জিনিস, এটা যে কোনো ভাবে ধ্বংস আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করলেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে যেখানে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হে আমার রব, হে আমার প্রতিপালক, যেখান থেকে আমাকে বের করবেন কল্যাণের সাথে আপনি আমাকে বের করবেন। সুবহানাল্লাহ। এবং আমাকে তোমার নিকট থেকে বিশেষভাবে এমন ক্ষমতা দিয়ে দিবেন, রব্বুল আলামিন আপনি আমাকে সুলতানের নাসির বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, আপনি আমাকে সুলতান নাসির দিন আল্লাহ। প্রিয় ভাইরা, যদি রাজত্ব ক্ষমতা যদি না আসে, তাহলে ইসলাম প্রসার করা যাবে না। কোরআন চাইলে আপনি প্রচার করতে পারবেন না। যদি আপনি যে রাষ্ট্রে থাকেন, রাষ্ট্রীয় ক্ষমতা যদি ইসলামিক না হয়, তাহলে কোরআনের শাসন, কোরআনের আইন আপনি চাইলেও এটা করতে পারবেন না। কি বলেন? হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বের হলেন। মক্কার কুরাইশরা সারিবদ্ধভাবে বাইরে অবস্থান করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করব? সুবহানাল্লাহ। এত কষ্ট দিছে নবীকে, এত দুঃখ দিছে আল্লাহ রাসূলকে, এত কষ্ট এত দুঃখ দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশে থাকতে দেয় নাই, মক্কাতে থাকতে দেয় নাই, বাগদাদের দেশে থাকতে দেয় নাই। পাথর মারছে, কান্দান শহীদ করছে, কত রকমের অপমান অপদস্থ করছে। রাইট আর নট? কথা বলেন। নবীজি বললেন, এত দুঃখ কষ্ট দেওয়ার পর আবার জিজ্ঞেস করে, এমন দয়াল নবী, প্রাণের নবী, প্রেমের নবী, ভালোবাসার নবী, উম্মতের কান্ডারি, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই কুরাইশ সম্প্রদায়, তোমাদের সাথে আজ আমি কেমন আচরণ করব? সুবহানাল্লাহ। কি কথা, কল্পনা করা যায় এসব কথাগুলি? বলেন।
সকলে উচ্চকণ্ঠে বলতে লাগলো, আমরা আপনার কাছে আজ খুব ভালো আচরণ আশা করি। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় ক্ষমতা, মক্কা বিজয়, মদিনা, সমস্ত আরব দেশ আল্লাহ পাক হাতে দিয়ে দিয়েছেন। তারপর নবী কথা বলেন নাই। নবী কি দরকার আছে জিজ্ঞেস করার? কি বলেন? কত কিছু তোমরা করলা, হত্যার পরিকল্পনা করলা, মারার পরিকল্পনা করলা, রক্তাক্ত করলা, দান্দান মোবারক শহীদ করলা, কথায় কথায় যত রকমের গালমন্দ সব কিছু করলা, তারপরও আল্লাহ রাসূল একটা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, নবীজি বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের সাথে যা বলেছিল আমিও তোমাদের সাথে আজ তাই বলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল্লাহ নবীজিকে শিখাই দিলেন। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। সুবহানাল্লাহ। আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ পাক বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইয়ের ব্যাপারে যে কথা বলেছিল আজ আমি তোমাদের ব্যাপারেও সেই কথাটাই বলে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুক, তিনি সকল দয়ালু এবং তিনি সর্বশ্রেষ্ঠ দয়াবান। সুবহানাল্লাহ। তিনি সকল দয়ালু অপেক্ষাছে সর্বশ্রেষ্ঠ দয়ালু কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা, আজ আমাদের উপরে কোনো অভিযোগ নাই। আজ তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। তোমরা মুক্ত, তোমরা স্বাধীন। আমাদের নবীজি কি মানব নবী, কি মানব দরদি নবী। এমন দুঃখ কষ্ট পাওয়ার পরেও তিনি নবীজি সমস্ত কাফের মুশরিকদেরকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। নবী হে, আপনি বলে দেন, সত্য মিথ্যার সাথে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। সুবহানাল্লাহ বলেন। এবং সত্যকে কখনো গোপন করো না। যখন প্রকৃত অবস্থা তোমরা ভালোভাবে জানো কোনটা সত্য কোনটা মিথ্যা। সুবহানাল্লাহ করবেন না? হাজিরিন, চোখটা বন্ধ করেন, একটু চিন্তা করেন, জীবন চলার পথে কতটুকু অন্যায় করেছেন, কতটুকু অপরাধ করেছেন, কতগুলো জিনা করছেন, কত মানুষের ক্ষতি করছেন, প্রবাহ জীবনে কত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, খারাপ কাজ করেছেন, যাই করছেন। আল্লাহ কয়, বান্দা তুমি যেটাই করো না কেন আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। তুমি যে সত্যের ভিতরে মিথ্যাটা ঢুকাও, আর যদি মিথ্যাটা সত্যের ভিতরে ঢুকাও, তুমি জানো তুমি কি করছো, কতটুকু ভালো কাজ করছো, কতটুকু খারাপ কাজ করছো। বান্দারে বান্দা, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহু ইয়ালামু মা তা'লামুন। বান্দা যা কিছু করো না কারণ বান্দা আমি আল্লাহ সব কিছু জানি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই মক্কা বিজয় আল্লাহর দিন ও রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে দিল। সুবহানাল্লাহ। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহ শরীফকে সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রস্থল করে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সর্বপ্রথম ঘরকে আল্লাহ পাক রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এই বিজয়ে আসমানের ফেরেশতারা খুশিতে আত্মহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিজয়ের ফলে দলে দলে লোকজন ইসলামের ছায়াতলে আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনা ছেড়ে যখন মক্কা বিজয় অর্জন করলেন, হাজার হাজার মুশরিক, হাজার হাজার কাফের ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আল্লাহর আইন প্রচার করা কোনোভাবেই সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা দিয়ে দিলেন, মক্কা বিজয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সমস্ত দুনিয়ার সারা জাহানের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আল্লাহ পাক তিনি সমস্ত দুনিয়ার বাদশাহিত্ব আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মক্কা বিজয় যখন অর্জন করছে আল্লাহ রাসূল কি হয়েছে? খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী হে অচিরেই তোমার প্রতিফলন আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। Very soon your Allah will be give you so much that you will be happy, you will be glad. Subhanallah. নবী হে মক্কা বিজয় পাইছে কি? সমস্ত দুনিয়ার সমস্ত বাদশাহিত্ব আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থ আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মক্কা বিজয় পাইল, দিনকে পরিপূর্ণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হলো? খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে কটা গেল? 8টা। কটা গেল? আজকে হলো প্রথম, গত সপ্তাহে 7টা, আজকে যোগ হলো কয়টা? 1টা। তাহলে কটা হলো? 8টা। এখন কত নম্বর? 9 নম্বর। হাজিরিন, আল্লাহ তার হাবিব পেয়ারা বন্ধুকে শুধু দুনিয়াতে খুশি রাখবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আখিরাতেও খুশি রাখবেন। সুবহানাল্লাহ। জান্নাতে মাকামে মাহমুদ নামে একটি স্থান আছে। ওই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাকামে মাহমুদে বসবেন, আল্লাহ রাসূল আবার খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে অচিরেই আপনার প্রতিফল আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। নবী হে রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ পড়েন, যা আপনার জন্য একটি অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন, নবী যদি মাকামে মাহমুদে পৌঁছায়, আমরা তার উম্মত, আমরা যদি রাতের বেলা উঠে ভোর রাতে একটু কাঁদি, আল্লাহর কাছে একটু দোয়া করি। কি সমস্যা? দুনিয়ার সমস্যা, পরিবারের সমস্যা, ফ্যামিলির সমস্যা, টাকার সমস্যা, ঋণের সমস্যা, যে সমস্যা আছেন না কেন, আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়া আখিরাতের যত মাকাম আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাহাজ্জুদ পড়েন, সমস্ত মাকাম আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চান, চাওয়ার মতো চান, যা প্রয়োজন সব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কম হইল 3000 মুজিজা আসছে। কয়টা? 3000। এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কি? আল কোরআন। সুবহানাল্লাহ। হাজিরিন, কোরআনের মুজিজা কি মুজিজা? সেকালের সাহিত্য, কবিত্ব সব কিছুকে মাথা এই কোরআনের কাছে, ওই কালের সাহিত্য, কবিত্ব সমস্ত কিছু এই কোরআনের কাছে মাথা নত করে দিল। সুবহানাল্লাহ। যত নবীকে যে মুজিজা দিয়েছে, নবীরা চলে গেছে, তাদের মুজিজাও শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। হাজিরিন, নবী মুসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? হাতের মধ্যে লাঠি ছিল, লাঠিটা ফেলতো, বড় সাপে পরিণত হইতো, যা মন চায় ওই সাপ দিয়ে আল্লাহর হুকুমে সবকিছু করতে পারতো। আল্লাহু আকবার। হাজিরিন, নবী দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি লোহা দিয়ে এইভাবে যদি চাপ দিত, লোহা গলে হাতের এখান দিয়ে পড়তো, উনি চাইলে যে কোনোভাবে অস্ত্র তৈরি করতে পারতো। সুবহানাল্লাহ। হাজিরিন, নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি যদি কোনো অন্ধ ব্যক্তি অথবা যদি অন্ধ ব্যক্তির মাথার মধ্যে যদি হাতটা দিয়ে রাখতো, হাত দিলে সাথে সাথে অন্ধত্ব আল্লাহ দূর করে দিত। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কি ছিল? তক্তির মধ্যে করে সমস্ত দুনিয়া, কোনো ফ্লাইট ছিল না, কোনো এয়ারলাইন ছিল না, আল্লাহ পাক এত শক্তি এত ক্ষমতা দিয়েছেন, একটা তক্তির মধ্যে সিংহাসন বানিয়ে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াতো। সুবহানাল্লাহ। শুধু তাই না, সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কথা উনি নিজে বুঝতে পারত। সুবহানাল্লাহ। হাজিরিন, নবীরাও চলে গেছেন, ওই নবীদের মজেজাও শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। হাজিরিন, আমার নবী, আপনার নবী, মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিয়েছেন, নবী চলে গেছে, সাহাবী চলে গেছে, 1500 বছর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের মজেজা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়ালা সাফইতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার রব, আপনার মালিক আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দশম খুশি। হাজিরিন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার প্রদান করবেন। সুবহানাল্লাহ করবেন না? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করে দিই। সুবহানাল্লাহ করবেন না? হাউজে কাউসার কেমন শোনেন? হাউজে কাউসার এমন পানি, দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা এবং মধুর চাইতো মিষ্টি। সুবহানাল্লাহ। যে একবার এক ঢোক খেলো, তার গলা থেকে চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃষ্ণা মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবার যখন নবী যখন হাউজার কাউসার পাইছে, হাজিরিন, আল্লাহর রাসূল আবার খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভেরি সুন ইউর আল্লাহ উইল বি গিভ ইউ সো মাচ দ্যাট ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি গ্লাড। সুবহানাল্লাহ। নবী হে, অচিরেই আপনার রব আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কত নম্বর গেল? 10 নম্বর। 13 নম্বর খুশি। 11 নম্বর, প্রিয় ভাইয়েরা, সেদিন বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহু আল্লাহর কসম খেয়ে বলছি বাবারা আমার, আমি বারবার মাহফিলের মধ্যে বলছি, বিচারের দিন এমন একটা দিন যেদিন কেউ কাউকে কোনো রকম সহযোগিতা হেল্প করতে পারবে না। তুমি জানো নাকি মৃত্যু কি? মৃত্যুর চাইতে আরো ডেঞ্জারাস হলো কবর। তুমি জানো নাকি কবর কি? কবরের চাইতে আরো ডেঞ্জারাস হইল বিচারের দিন। আল্লাহু আকবার। হাজিরিন, বিচারের দিন কোন নবী, কোন রাসূল আল্লাহর হুকুম ব্যতীত সেদিন কোনো কথা বলতে পারবেন না। আল্লাহু আকবার। হাজিরিন, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর যার যার আসে সার আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের উম্মতেরা থরথর করে কাঁপতে থাকবেন, এমনকি নবীরাও কাঁপতে থাকবে। জানি আমার আল্লাহ আজকে আমার সাথে জানি কি ব্যবহার করে। সুবহানাল্লাহ। হাজিরিন, কেউ কোনো সুপারিশ করার সাহস পাবে না, একমাত্র শুধুমাত্র আমার আপনার নবী, প্রাণের নবী, দয়াল নবী, মানবতার দূত, মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ ছেড়ে দিয়ে সিজদার মধ্যে পড়ে খালি কাঁদতে থাকবেন, একমাত্র উম্মতের জন্য তিনি কাঁদবেন আর বলবেন, আল্লাহ এই বিচারের দিন রব্বুল আলামিন আমার এই গুনাহগার বান্দা, আমার এই গুনাহগার উম্মত, আল্লাহ রব্বুল আলামিন রব্বি হাবিলি ইয়া উম্মতি, বলেন রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি, ও আমার রব, ও আমার মালিক, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, তোমরা কোথায় আছো? আজ এই বিপদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহগার উম্মতকে আল্লাহ আপনি বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আল্লাহ পাক আমার রব, আমার মালিক তিনি সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলে, জিবরাইল যাও তুমি আমার বন্ধুকে জিজ্ঞেস করো উনি আজকে এই দিন আমার কাছে কি চায়। সুবহানাল্লাহ। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহুম্মা হাফাজ উম্মতি, রব্বুল আলামিন আপনি আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। আল্লাহ। জিবরাইল
তুমি যখন নবী যেভাবে কাঁদবেন, আমার হাবিব এভাবে কাঁদতেছে, আল্লাহ পাক বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলবেন, জিব্রাইল তুমি আমার বন্ধুকে বলে দাও, দুনিয়াতে আমি ওনাকে যেভাবে খুশি করেছি, আজ আমি ওনাকে কোনো কষ্ট দিব না। সুবহানাল্লাহ। আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে সেইভাবে খুশি করব। সুবহানাল্লাহ। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরে আপনার রব, আপনার মালিক আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজি আল্লাহ তাআলা অনুমতি নিয়ে তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করা শুরু করবেন। বাবারা আমার, যারা আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কর্ম বাদ দিয়ে, কাজ বাদ দিয়ে নামাজের আজান শুনছে, আল্লাহু আকবার শব্দ কানের মধ্যে গেছে, সাথে সাথে তা বাদ দিয়ে জিকির আজগার করছে, আল্লাহর নামাজ দেওয়া কিন্তু ফরজ নামাজ শিখবে আদায় করছে। হাজিরিন, শুধু তাই না, নামাজ পড়ছে, কোরআন মানছে, কোরআন বুঝছে, নিজে নামাজ পড়ছে, পরিবারকে নামাজ পড়াইছে, স্ত্রীকে বড় নামাজ পড়াইছে, সন্তানদেরকে নামাজ পড়াইছে, দিনদার বানাইছে, আশেপাশে যারা ছিল তাদেরকে নামাজের কথা বলছে। এবং আমার নবীজিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুকরণ করছে, যারা আল্লাহ, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করছে, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করছে, ইত্তাকুল্লাহ, জীবন চলার পথে যারা আল্লাহকে ভয় করছে, আল্লাহর জাহান্নামকে ভয় করছে, যারা কবর আযাবকে ভয় করছে, পুলসিরাতকে ভয় করছে, বিচারের দিবসকে ভয় করছে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ওনার উম্মতের গুনাহ, যারা এই সমস্ত গুনাহগার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল অনুমতি দিলেন, হে নবীজি, এখানে যারা আপনার উম্মত, যারা সারাদিন না খেয়ে না দেয় কষ্ট করে আপনার ইবাদত করছে, আমার ইবাদত করছে, বন্দেগী করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দ মতো যাকে মন চায় তাদের নামটা কাটিয়ে আপনি আজকে তাদেরকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। হাজিরিন, সবাইকে নিয়ে নামগুলি কাটিয়ে প্রিয় নবী, মায়ার নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দিকে ছুটতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা প্লাগ হাতে থাকবে, প্লাগের মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে যারা জান্নাতি উম্মত তাদেরকে সাথে করে নিয়ে একটা প্লাগ হাতের মধ্যে নিয়ে জান্নাতের উদ্দেশ্যে রওনা হবেন। সুবহানাল্লাহ। প্লাগের মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র ওই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তার আগে অন্যান্য নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে জান্নাতের দরজা গিয়েছিল, কিন্তু জান্নাতের দরজা খোলা হয় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের দরজা পৌঁছালেন, ফেরেশতারা জিজ্ঞেস করল, আপনি কে? মান আনতা, তুমি কে, আপনি কে? নবীজি বললেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আপনি ছাড়া এই জান্নাতের দরজা আজকের জন্য খোলা নিষেধ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের স্পেশাল অর্ডার, নবী হে, আপনি যেহেতু আসছেন, ফেরেশতারা সাথে সাথে দরজাটা খুলে দিল। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, আহালান সাহালান, কনগ্রাচুলেশন, ওয়েলকাম, আজকে আপনার স্বাগতম, আপনার এই গুনাহগার উম্মতদেরকে নিয়ে আপনি আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলেন একটু আমার সাথে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরেই আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ভেরি সুন আল্লাহ, very soon Allah will give you so much that you will be happy, you will be glad. Subhanallah. নবী হে, অচিরে আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কিছু দিয়ে আল্লাহ পাক খুশি করলেন, আর আমাদেরকে আমরা কি হিসাবে খুশি? আমি বললাম আল্লাহ, আমরা এক কথায় রাসূলের উম্মত হিসাবে আমরা বেশি খুশি। সুবহানাল্লাহ করবেন না?
তা আমরা বান্দা হিসাবে কিভাবে খুশি হইলাম, কি পাইলাম একটু জানা দরকার আছে না নাই? তিনটা কথা বলে আলোচনা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, সাত আসমান সাত জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, বিচারের দিবসের মালিক, যিনি আমার লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে মুসলমান করে আল্লাহর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সেদিন কেউ কোনো কিছু করতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কবর আযাব থেকে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর রহমত ছাড়া বিচারের দিন আপনার ডানাতে আমলনামা আসবে না। আল্লাহর রহমত ছাড়া আপনি বিদ্যুৎ বেগে পুরসিরাত পার হইতে পারবেন না। আল্লাহ, আল্লাহর কসম কে বলছি, আল্লাহর রহমত ছাড়া আপনি জান্নাতও প্রবেশ করতে পারবেন না। সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে আমি বললাম আল্লাহ, আজকে আমি এত বেশি খুশি রে আল্লাহ, তুমি আমাকে শ্রেষ্ঠ যুগের আল্লাহ পাক, তুমি আমাকে মানুষ করে তোমার জমিনে পাঠিয়েছো। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি বললাম আল্লাহ, শুধু আমি তো মানুষ না, রব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুকাত করে তুমি আমাকে তোমার জমিনে পাঠিয়েছো। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ, শুধু তো আমি তাই না, রব্বুল আলামিন কত মানুষ প্রতিবন্ধী, অন্ধ, চোখে দেখে না, হাত নাই, পা নাই। আমি বললাম আল্লাহ, আমি এত বেশি খুশি রব্বুল আলামিন, তুমি আমাকে পরিপূর্ণ করে অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ, শুধু তাই না, ও আমার রব, ও আমার মালিক, আজকে আমি এত বেশি খুশি আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে মুসলমান করে তোমার জমিনে পাঠিয়েছো। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ, এই জন্য আজকে আমি সবচাইতে বেশি খুশি। সুবহানাল্লাহ। সেটা কি? রদিতু বিল্লাহি রব্বান। বলেন রদিতু বিল্লাহি রব্বান, রদিতু বিল্লাহি রব্বান। আমি বললাম আল্লাহ, আজকে আমি এত বেশি খুশি রব্বুল আলামিন, যেহেতু আমি তোমার মতো একজন রব পাইছি। সুবহানাল্লাহ করবেন না? রদিতু বিল্লাহি রব্বান। তাহলে আমরা বেশি খুশি কি? আমার রব, এত বড় রব, যিনি সমস্ত সারা জাহানের মালিক, সমস্ত দুনিয়ার মালিক, নট অনলি দুনিয়া, জান্নাত, জাহান্নাম, সাত আসমান সাত জমিন, বিচারের দিন যিনি মাই লর্ড, যিনি হবেন, সে আল্লাহ আমার রব। এই জন্য আমি কি সবচাইতে বেশি খুশি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় খুশি আমি বললাম আল্লাহ, পৃথিবীতে আদিমকাল থেকে অনেক ধর্ম আপনি পৃথিবীতে পাঠিয়েছেন। এই ধর্মগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ তৈরি ধর্ম, বাবারা আমার, যে ধরনের ধর্ম ধরেন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, মানব রচিত অনেক ধর্ম আল্লাহর জমিনে আছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি বললাম রব্বুল আলামিন, আল্লাহ পাক বলছে কোরআনের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য বেস্ট। সমস্ত ধর্ম বাতিল, সব বাতিল, একমাত্র শুধুমাত্র তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। একমাত্র শুধুমাত্র কোন ধর্মটা আমার জন্য দিয়েছে আল্লাহ পাক? বলেন ইসলাম ধর্ম। আমি বললাম আল্লাহ রব্বুল আলামিন এমন একটি ধর্ম আমাকে দিয়েছেন রব্বুল আলামিন, ওই ধর্মটা আর ওই ধর্মের যে কোরআন আছে আল্লাহ, আমি যদি মানি সঠিকভাবে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দিয়েছেন। আমি বললাম আল্লাহ, যেহেতু সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, এই জন্য আজকে আমি আরো বেশি খুশি। সুবহানাল্লাহ। অবিল ইসলামে দীনান। বল অবিল ইসলামে প্রথমটা কি ছিল? রদিতু বিল্লাহি রব্বান। বলেন রদিতু বিল্লাহি রব্বান। দ্বিতীয়টা কি? অবিল ইসলামে দীনান। আল্লাহ প্রথমটা আপনারা পাইছি, এখন আর আপনি ধর্ম পাইছি। সুবহানাল্লাহ করবেন না? তৃতীয় বললাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আখিরের নবী, নবীদের নবী, রাসূলের রাসূল, কিয়ামতের দিন যিনি একমাত্র সুপারিশকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমাদের জন্য আল্লাহ আপনি রাসূল হিসাবে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, কোন নবী কথা বলতে পারবে না রে আল্লাহ, একমাত্র এমন নবী আল্লাহ আমাকে করে দিয়েছেন রে আল্লাহ, যিনি সবার আগে উম্মতি মুহাম্মদকে নিয়ে আল্লাহ আপনার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তার মর্যাদার কোনো শেষ নাই। দুনিয়াতে আপনি যেভাবে ওনাকে সম্মানিত করেছেন, রব্বুল আলামিন আখিরাতে আপনি ওনাকে সেইভাবে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আমি বললাম আল্লাহ এই জন্য আমি সবচাইতে বেশি খুশি রে আল্লাহ, এমন নবী আমি পাইছি, আখেরি নবী, মানবতার দূত, মুক্তির দিশারি নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়ে আজকে আমি তার চাইতেও বেশি খুশি। সুবহানাল্লাহ পড়েন, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, পড়েন অবি মুহাম্মাদিন, পড়েন অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। হাজিরিন, এই তিনটা জিনিস পাইলাম, আমি বললাম আল্লাহ আমি হলাম তোমার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ আমি হলাম সবচাইতে হ্যাপি মানুষ। সুবহানাল্লাহ করবেন না? প্রিয় ভাইয়েরা, এই তিনটি কথা সকালে ফজরের পরে যদি তিনবার পড়তে পারেন আর মাগরিবের পরে যদি তিনবার পড়েন, রাসূলুল্লাহ বলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন আমি রাসূল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আল্লাহ বলেন শুধু তাই না, নবীজি আরো বলেন শুধু তাই না, আমি তার দায়িত্বশীল হয়ে যাব, আমি রাসূল তাকে হাত ধরে কিয়ামতের দিন আমি তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শব্দটা কি বলেন? রাদিতু বিল্লাহি রাব্বান, পড়েন ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। প্রিয় ভাইরা, যা আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুশি। আজকে কিন্তু লাস্ট কথা ছিল কি, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারা, দুই পর্ব করছে একটা কথাকে। ওই মসজিদের মসজিদ হিসেবে 4 পর্ব, কিও 4টা পর্ব হয়েছে, কিন্তু আল্লাহ পাক একটা আয়াতের এতগুলি কথা বলছি যে আমি বেশি খুশি আল্লাহ সবই আপনি দিচ্ছেন, আপনার রব পাইছি। দ্বিতীয় খুশি আল্লাহ ইসলাম ধর্ম পাইছি, আপনার কোরআন পাইছি। তৃতীয় খুশি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, রাসূল রাসূল, ওনাকে নবী হিসেবে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।